ঈদের ছুটি আবার অনেক লম্বা ছুটি, 10 দিনের ছুটি। তো 5 তারিখ থেকে ছুটি শুরু হচ্ছে। তো 5 তারিখে টিকিট কাটতে আসছি। ভাড়া ঠিক আছে, ভাড়া যুক্তিসঙ্গত ভাড়াই, 700 টাকা যেটা নওগাঁর ভাড়া সেটাই। এটা কল্যাণপুর থেকে নওগাঁ। আচ্ছা, ঢাকা থেকে কল্যাণপুর থেকে নওগাঁ 700 টাকা ভাড়া, আগের যেটা ভাড়া ওটাই নেওয়া হচ্ছে, এক্সট্রা কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। আমি টিকিট নিব হইলো 5 তারিখে চাইছিলাম, 5 তারিখের টিকিটটা ক্লোজ হয়ে গেছে। এখন আমার 6 তারিখে টিকিট নিতে হইব সকালে, 5টা টিকিট নিব। কারণ জিগাইলে মিলে কত করে ভাড়া, 860 টাকা ভাড়া, 4300 টাকা, 4300 কত টাকা? 4300 টাকা। হ্যাঁ, ভাড়া ঠিক আছে, এই ভাড়াই নেয় মানে প্রতি ঈদে, এটা সরকারি চার্জ। দিতে হচ্ছে ভাড়া বেশি লাগে, এজন্য হচ্ছে আমরা আগে টিকিট কেটে রাখতে। 3 তারিখ রাতের 3টা টিকিট। ভাড়া তো এখন 860 টাকা বা 870 টাকা করে নিচ্ছে আর কি। এটা হ্যাঁ, এটা স্বাভাবিক, সবসময় যেরকম নেয় তার থেকে হয়তো 60 টাকা বেশি বা 70 টাকা বেশি এরকম। আমরা এমনিতে হচ্ছে রংপুরে 800 টাকা করে যাই, এখন 860 টাকা। টিকিট দিচ্ছি হলো আমাদের 6 তারিখ পর্যন্ত ঈদের টিকিট পাবো। যাত্রীর চাপ আছে, সকালে একটা চাপ ছিল যাত্রীর। আর আমাদের ঈদের যে অ্যাডভান্স টিকিটগুলো 4টা কাউন্টার থেকে টিকিট বিক্রি হচ্ছে। কল্যাণপুরে আছে, আপনার এই খালেক সিটি আছে, কল্যাণপুর 2 কাউন্টারে আমাদের টিকিটগুলো বিক্রি হচ্ছে। এর জন্য এখনই যাত্রীর চাপটা কমে গেছে। এখন তো নামাজের টাইম, যাত্রীর চাপটা অলরেডি এখন কমে গেছে। হয়তো আবার নামাজের পর আবার যাত্রী আসবে। আর সকালে তো যাত্রী চাপ ছিল। চাপটা হলো 4 তারিখ 5 তারিখ। 4 তারিখে রাত্রে, 5 তারিখে রাত্রে চাপটা। এই 2টা তারিখে আপনার টিকিটের চাপ। তো 4 তারিখ 5 তারিখ ম্যাক্সিমাম টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে। সিট আছে, পিছনের সিট আছে, আর সকালের গাড়িগুলো সিট আছে। আজকে সকাল থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। তো যাত্রীর প্রথমত চাহিদা 4-5 সকাল থেকে টিকিটে অনেক যাত্রী টিকিট নিয়ে গেছে। টিকিট আচ্ছা, জুন 4-5 জুন মাসের 4-5 ঈদের যাত্রীর চাপ বেশি, সেক্ষেত্রে 4-5 আমাদের কোনো গাড়িতে সিট নেই, এসি গাড়িতে কিছু সিট খালি আছে। তো পর্যায়ক্রমে সব গাড়ির টিকিটগুলো বিক্রি হয়ে যাবে। এবং আমাদের অনলাইনে 50% টিকিট অনলাইনে দেওয়া, অনলাইন দেওয়ার কারণে কিছু সাধারণ যাত্রী আছে তারা বাসার থেকে টিকিট কালেক্ট করে নিয়ে নেয়, তার জন্য এখানে চাপটা একটু কম। ভাড়া সরকারি বিআরটির নির্ধারিত যে ভাড়াটা আছে, ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সেই বিআরটির চার্ট অনুযায়ী ভাড়াটা কালেক্ট করতেছি। এটা মালিক সমিতি থেকে একটা নির্ধারিত ভাড়া আমাদেরকে এখানে করে দেয়, সিলেক্ট করে দেয়, যাতে যাত্রীও যাতে না ঠকে, মালিকও যাতে না থাকে, সেটা সমানই করে আমরা একটা মাঝামাঝি একটা ভাড়া নির্ধারিত করে এই টিকিটটা বিক্রি করে যাত্রীর টিকিটের ভাড়ার দিকেও তারা সন্তুষ্ট থাকে যে আমাদের মাঝামাঝি একটা ভাড়া আছে।